চতুর্পাশে পাহাড় রেখে মধ্যখানে একটা পার্ক বানানো হয়েছে। তো এই পার্কের মাঝেই আমরা খাবার দাবারের কাজটা শেষ করে নেব ইনশাল্লাহ। তো এই যে দেখেন আমরা বাসা থেকে গরুর মাংস আর আর হচ্ছে আমরা সাথে খবুজ নিয়ে আসছি। খবুজ দিয়ে গরুর মাংস দিয়ে সে একটা খাবার খাওয়া হবে এখন। সো চতুর্পাশে পাহাড়, আসলে ভিউটা এত সুন্দর ছিল যে মন মুগ্ধ করার মতো একটা ভিউ। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই যে আজকে আমরা চলে আসলাম পাহাড়ি অঞ্চলে। ওই যে দেখেন চতুর্দিকে পাহাড়, এই জায়গাটার চতুর্দিকে পাহাড়, মধ্যখানে একটা পার্কের মতো করা হয়েছে। আসলে অনেক সুন্দর একটা জায়গা এবং এটাতে সুইমিং করার মতো একটা জায়গা আছে এবং এটার মধ্যে খেলাধুলার অনেক সুন্দর সুন্দর আছে। তো আমরা রৌদ্রের জন্য এখানে খেলাধুলার কোনো টিকিট নেইনি। তো চতুর্পাশের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন চতুর্পাশে কত সুন্দর সুন্দর পাহাড় এবং পানি দেখা যাচ্ছে। আসলে এখানে না আসলে বুঝতামই না যে এখানকার ভিউ এত সুন্দর, আর দুবাইয়ের ভিতরে এত সুন্দর সুন্দর ভিউ আছে। আমি আগে কখনো যাইনি এই পাহাড়ি অঞ্চলে, এভাবে ঘোরাফেরা করা হয়নি আজকের মতো। আর আজকে আসলে কি বলবো, ওই যে দেখেন উপরে এদিকে হাঁস পালন করা হচ্ছে। হাঁসগুলো দেখতে অনেক কিউট ছিল, কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার করতে পারিনি কারণ এখানে কিছু নিষেধাজ্ঞা ছিল হাঁসের ভিডিও করা। তো এই যে দেখেন এই যে এইদিকে যেই পাহাড়গুলা, এই পাহাড়গুলো আপনাদেরকে দেখায়। আর এখানে একটা বাস দেখা যাচ্ছে, এটা আসলে বাস না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এটাতে কফি এবং অন্য খাবার দাবার পাওয়া যায়। তো এটা বাস আকারে একটা রেস্টুরেন্ট বানায় রাখছে। আর আমি দেখেন মামুন ভাইকে উপরে উঠায় দিছি। উপরে উঠায় আমি বলতেছি তুমি যাও, আমি তোমার ছবি তুলি, কিন্তু আসলে আমি ভিডিও করতেছি ওকে এই সিনারির ভিতরে কেমন দেখা যায় দেখার জন্য। সো ওইদিকে দেখেন একটা সাগরের মতো একটা কইরা রাখছে, ফুসকুনির মতো বানায় রাখছে, আমাদের বাংলা ভাষায় যেটা ফুসকুনি বলে, ফুসকুনির মতো বানায় রাখছে। এটার উপর দিয়া রশি দিয়া মানুষ এপারতে ওই পার পারাপার হয়ে, তাও টাকা দিয়া আনন্দ উপভোগ করার জন্য। তো আমরা যেই টাইমে ওইখানে ছিলাম ওই টাইমে এই পার্কের যত খেলাধুলার ছিল সবগুলাই বন্ধ ছিল, যার জন্য আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি। তো আমি আর খুব স্বপ্ন ছিল যে ওই নদীটা পাড়ি দিব, আমি ওই পুকুরটা আমি পাড়ি দিব রশি দিয়ে, কিন্তু আসলে পারলাম না। তারপরে চলে আসলাম আমরা ফোরফাক্কান। ওখানে এসে যেই এখানে পাহাড় থেকে যে ঝর্ণাটা আছে ওই ঝর্ণার ভিডিও বানাতে চলে আসলাম। তো ওই ঝর্ণাটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমি পুরো ঝর্ণাটা আমার ভিডিওতে ক্যাপচারও হচ্ছে না, এত বড় একটা পাহাড় থেকে পানিগুলা পড়তেছে। এই যে দেখেন শহীদুল ভাইয়ের মামুন ভাই এবং আমি, হারুন, চন্নু ভাই, সবাই আমরা একসাথেই ঘোরাফেরা করতেছি আর সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করার চেষ্টা করতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো গাইস, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবসময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, সবসময় আপনাদেরকে বিনোদন দিতে পারি, বিনোদনের মাধ্যমে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে পারি। সবসময় আপনাদের ভালোবাসা আশা করি। আসসালামু আলাইকুম।